সিলেট বিভাগে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগে বন্যার কারণে এই বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বেশিরভাগ পয়েন্টে বিপদসীমার নিচে, তবে কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্টে নদীর পানি বিপদসীমার 46 সেন্টিমিটার উপরে রয়েছে, আর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 94 সেন্টিমিটার উপরে। তবে এই পরিস্থিতির মধ্যে সিলেট বিভাগে আজকে থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এর আগে বন্যার কারণে সিলেট বিভাগের 4 জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। গত 30 জুন ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বন্যার কারণে আজ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সিলেট বিভাগে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। আমরা সে খবর জানবো। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমদ মিঠু এবং মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিল্লাদ। প্রথমে সিলেটের খবর জানবো। মিঠু, সিলেট জেলায় কতটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে? কোন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোথাও এখনো বন্যার পানি আছে কিনা? এছাড়া বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি হবে কিনা? ধন্যবাদ স্বপ্ন আপনাকে। আসলে অনেকটা কষ্ট, তাদের মনে অনেকটা আক্ষেপ নিয়ে আসলে পরীক্ষা কেন্দ্রে এসেছেন। অনেক সীমান্তবর্তী যে কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এইসব এলাকায় যারা শিক্ষার্থীরা আছেন, তারা আমাদের একটু আগে আমি কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা বলছেন তারা হয়তো যদি আরেকটু বেশি সময় পেতেন তাহলে হয়তো পরীক্ষাটা আরও ভালো করে দিতে পারতেন। কারণ আপনি জানেন যে বন্যা শুরু হওয়ার পরপরই আসলে অনেকেই বাড়িঘর ছাড়তে হয়েছে এবং অনেক এলাকায় আসলে বিদ্যুৎও ছিল না। আপনি জানেন যে 29 মে প্রথম দফার বন্যা শুরু হয়, তারপর থেকে আসলে এখন পর্যন্ত বন্যা আছে অনেক এলাকায় বলাই যায়। সেই কারণে হয়তো তারা বলছেন যে আরেকটু বেশি সময় যদি তারা পেতেন, হয়তো কিছুটা সময় পেলে পরীক্ষার জন্য আর কিছুটা প্রস্তুতি নিতে পারতেন না ভালো করে। আপনি যেটা জানতে চেয়েছেন আসলে সিলেটে কয়টি পরীক্ষা কেন্দ্র? সিলেট জেলা শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের 4 জেলা, পুরো বিভাগে 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,795 জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিবেন। এর মধ্যে 33,590 জন ছাত্র এবং 49,205 জন ছাত্রী। এর মধ্যে সিলেটে 35,620 জন, সুনামগঞ্জে 15,664 জন, মৌলভীবাজারে 16,508 এবং হবিগঞ্জে 15,003 পরীক্ষার্থী আছেন। 4 বিভাগে মোট 87টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে রয়েছে 33টি, সুনামগঞ্জে 22টি, মৌলভীবাজারে 14টি এবং হবিগঞ্জে 18টি। এই হচ্ছে পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার্থীদের সংখ্যা। একটা যে কথা যেটা আমি বলছিলাম, আসলে আমি এখানে সিলেট সরকারি মহিলা কলেজের যে পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্রে আছি। অনেক শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। আপনি জানেন যে এই এলাকাটা পড়েছে মূলত ভুলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, শালুটিকর এইসব এলাকার যে শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে এসেছেন, তাদেরও একই কথা যে তারা যদি আরেকটু বেশি সময় পেতেন, কারণ ওই এলাকাটা আসলে বন্যা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরই মধ্যে আজকে আইসিটি পরীক্ষা হচ্ছে। তারা আশা করছেন যদি যে প্রস্তুতি নিয়েছেন সেটা দিয়ে যদি আসলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। স্বপ্না। মিঠু, বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে সিলেটে, যেমনটা আমরা দেখছিলাম। একটু জানতে চাই যে পাবো কি বলছে, এছাড়া আগাম বন্যার কোনো পূর্বাভাস আছে কিনা, আবহাওয়া বিভাগ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আসলে বন্যা পরিস্থিতি এখনো 3টা পয়েন্টে, আমলশীত, কুশিয়ারা এবং কানাইঘাট, এই 3টা পয়েন্টে এখনো নদীর বিপদসীমার উপরে পানি আছে। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে কিছুটা সিলেটের আকাশে বৃষ্টি আছে। আর যদি পাহাড়ি ঢল, আমাদের মূল বন্যার কারণ হচ্ছে যে ভারতের উজানে যে মেঘালয় রাজ্য আছে, সেখানে যে বৃষ্টিপাত হয়, সেই পানির কারণে আসলে সিলেটের বন্যার সৃষ্টি হয়। সেখানে যদি আগামী 2-3 দিন যদি বৃষ্টি না হয়, তাহলে কিন্তু আমাদের যে বন্যা পরিস্থিতি আরও কিছু বেশি উন্নতি হবে। তো এই আপাতত আশা করছেন পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস যে বৃষ্টি যদি না হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে পানি নেমে যায় এবং
উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন, বন্যার পানি নেমে গেলে হয়তো তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন এবং তাদেরকে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবেন এবং তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আলোচনা করবেন। এই মুহূর্তে আমরা একটা জিনিস বলে রাখতে পারি যে তারা জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারা এখনও সকল ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন যেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ বন্যায়, এবং ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করেছেন। আপনার যে বন্যার পানিতে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ বিশুদ্ধ পানি পান না, এর মধ্যে রোগবালাই ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে, সেটা যেন না হয় তার কারণে তারা ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করেছেন। গতকালকেও কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা এলাকায় র্যাবের পক্ষ থেকে সেখানে মেডিকেল টিম করা হয়েছে, অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। মিঠু, আমরা জানছিলাম সিলেটের খবর আপনার কাছ থেকে, আপনি থাকবেন আমার সাথে। আমরা একটু মৌলভীবাজারের খবর জানবো। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। অপেক্ষাকৃত কম বন্যা আক্রান্ত মৌলভীবাজারে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে? এই জেলায় মোট পরীক্ষা কেন্দ্র কতটি, আর পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি? স্বপ্না, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, অবশেষে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে আজকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং মৌলভীবাজার জেলার 27টি কলেজের মধ্যে 14টি কলেজ এবং 5টি ভোকেশনাল এবং 5টি মাদ্রাসা কেন্দ্রে মোট হচ্ছে কি 24টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং মোট পরীক্ষার্থী হচ্ছে 18,179 জন। এবং আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলা, যেটি বন্যা কবলিত একটি উপজেলা, রাজনগর উপজেলার রাজনগর ডিগ্রি কলেজ। এবং আপনি হয়তো আমার পিছনটা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পরীক্ষার্থীরা এসেছে এবং আমি পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা এখানকে হচ্ছে রাজনগরে মূলত নিম্নাঞ্চল যে এলাকাটা প্লাবিত হয়েছে এবং পাশাপাশি মৌলভীবাজার জেলার যে নিম্নাঞ্চল সেই এলাকার মূলত যারা পরীক্ষার্থী আছে তারাই রাজনগর এই কলেজে পড়েছে। এবং এই কলেজটি হচ্ছে মহিলা সেন্টার, শিক্ষার্থীদের মহিলা সেন্টার, এবং এখানকার পরীক্ষার্থী হচ্ছে 262 জন। পাশাপাশি এখানে ভোকেশনালের পুরো ছাত্র এবং ছাত্রীরাও আছে। ফলে সব কিছু মিলিয়ে তারা যেটা বলছি সেটি হচ্ছে তারা বন্যা আক্রান্ত হয়েছে, তার প্রিপারেশনে অনেক সমস্যা হয়েছে। তারপর যেহেতু বোর্ডের সিদ্ধান্ত পরীক্ষা নিতে হবে, ফলে তারা নিচ্ছেন। আমি এখানকার অধ্যক্ষের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। অধ্যক্ষ আমাকে যেটা জানিয়েছেন সেটি হচ্ছে আমাদের পরীক্ষা নিতে হবে, সেই হিসেবে আমরা নিচ্ছি এবং যাত্রা যতটুকু প্রিপারেশন নিয়েছে সেই প্রিপারেশন অনুযায়ী তারা পরীক্ষা দেবে। এবং যেটি হচ্ছে যে মৌলভীবাজারে গত কয়েকদিন যে বৃষ্টিপাত না হওয়ায় কিন্তু বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। নদ নদীর পানি তো অবশ্যই নদ নদীর পানি কমে গেছে, যেটি মানে বিপদসীমা অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে ইতিমধ্যে ত্রাণ সামগ্রীও যতটুকু বিতরণ করা হয়েছে, তারপরও অপতুল আছে, সেটি গেল একটি বিষয়। আর একটি বিষয় জানিয়ে রাখি, মূলত অনেক যে শিক্ষার্থীরা আছে তাদের বাড়িঘরে কিন্তু পানি ওঠার কারণে তাদের যে বিশেষ করে যে এইচএসসির যেটা প্রস্তুতি সেই প্রস্তুতি তারা অনেক ব্যাঘাত করেছে। আমি কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন সেটি হচ্ছে তাদের আজকে আইসিটির পরীক্ষা দিয়ে শুরু হলেও মূলত যেটা আপনি জানেন ধারাবাহিক যে পরীক্ষা হয় সেটি হচ্ছে বাংলা ইংরেজি, সেই ধারাবাহিকভাবে পরীক্ষা হয়। সেটি না হওয়ার কারণে আগামীকালকে আগামী যে পরীক্ষা আছে সেটি হচ্ছে ফিজিক্স হবে, ফলে সেই ধারাবাহিকতা কিছুটা ব্যাঘাত হচ্ছে। তারপরেও তারা মোটামুটি তারা যে প্রস্তুতি তারা নিয়েছেন সেই প্রস্তুতি অনুযায়ী তারা কেন্দ্রে এসেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, মূলত পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, কিন্তু যেহেতু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ আত্মীয় স্বজনের বাড়িতেও অবস্থান করেছেন পরীক্ষার, যেহেতু বন্যা এলাকার কেউ এখনও পানি নামে নেই অনেকের বাড়ি ঘরে, ফলে তারা দূর দূরান্ত থেকে এসে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করেছেন। তারা ইতিমধ্যে কলেজে কেন্দ্রে চলে এসেছেন এবং তারা যেটা জানিয়েছেন যে কর্তৃপক্ষ যে সকাল 9:30টায় মূলত খুলে দেওয়া হবে এই কক্ষগুলো। এবং তারা পাশাপাশি আজকে যেহেতু মৌলভীবাজারের খবর জানছিলাম আমরা আপনার কাছ থেকে মিল্লাদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু সুনামগঞ্জের খবর জানবো। আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী শামীম। সুনামগঞ্জের হাওর এলাকায় কতটি পরীক্ষা কেন্দ্র রয়েছে? বন্যায় কোনো পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল? কোন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল? এছাড়া প্রশাসন নির্বিঘ্নে পরীক্ষা নিতে কি ব্যবস্থা নিয়েছে?
তবে আজ সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, 4 বছর শুরু হয়েছে এবং এখনো আছে, যার মধ্যে পরীক্ষার্থীরা আসলে কেন্দ্রে রওনা দিয়েছে। এই বছর প্রায় 18,000 পরীক্ষায় বসেছে, যারা 20টি জমিতে 5টি কেন্দ্রে তারা। শামীম, আমরা জানছিলাম আপনার কাছ থেকে সুনামগঞ্জের খবর। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।